হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আমাদের এই ক্লাস আজকে। ক্লাসটা যেটা নিতে চাচ্ছিলাম, আমরা আসলে বলতে চাচ্ছি এই জায়গাটা, এই আমাদের ক্লাসটা এরকম হবে। এই ক্লাসটা হবে আজকে যে মার্কেটটা একটা ডাউন ক্যান্ডেলের কি সমস্যা আছে দেখাইতেছি আপনাদের। এইটা না, এটাতে না, এই যে দেখতে পাচ্ছেন, জি। এখানে একটা ডাউন ক্যান্ডেলের এস্টাবলিশড হয়েছে, এই যে সমন্বয় গঠিত হয়েছে। প্লাস করেন, এই এবার আসেন ফিল্ডে। এই একটা ডাউন ক্যান্ডেলের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, সেটা হলো যে এখানে একটা ক্যান্ডেলের চরিত্র, আমাদের অরিজিনাল ক্যান্ডেলের লেন্থটা ছিল এতটুকু, রানিং ক্যান্ডেলে মানে আজকে যেটা মুভিং করবে। তো এই ক্যান্ডেলটা এখানে, এই যে এইখানে মানে মুভিংটা ক্যান্ডেলের এই জায়গাটায় আজকে, এই যে ক্যান্ডেলটা বি দিয়ে আমরা যদি দেখি, এই ওপেন হাই, হাই পয়েন্ট কত? এটা 2 নম্বর ক্যান্ডেলে হাই কত? এই যে এটা কত? 65-53-1। আচ্ছা আচ্ছা, 65-53-1। এই যে 2 নম্বর ক্যান্ডেলের হাই 65-53-1, তাই না? জি। আচ্ছা, এখন আমাদের এই কেসে মার্কেটে যাইতেছে হলো কতটুকু গেছে? 64-94.9, তাই তো? জি। 64-94.9 মার্কেট গেছে। আচ্ছা, আমরা এটা কাগজপত্রে দেখাবো কিভাবে মার্কেটটা 34-94 পয়েন্ট ওইখানে গেল, কি হইলো, এবং মার্কেটটা পরে যে নামলো, সে লোয়ার পয়েন্ট কত নামছে? এই যে এটা, এটা হয়েছে গেছে কতটুকু? এই যে এই ক্লোজ আইতেছে, আমরা যে ক্লোজ, মার্কেট এখনো ক্লোজ হয় নাই কিন্তু। হুম, হুম। এই ক্যান্ডেলের উপরে আমরা এক্সপেরিমেন্ট করছি রানিং, জি। বিষয়টা বোঝার জন্য। জি স্যার। মানে মার্কেটটা যে আমরা এক্সপেরিমেন্ট করলাম, যে ক্যান্ডেলটা কি গেছে বলেন, গেছে স্যার। মানে রানিং ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা এখনো মানে শেষ হয় নাই, ক্লোজ হয় নাই। ক্লোজ হয়েছে না, এই ক্যান্ডেলটার উপরে আমরা এক্সপেরিমেন্ট করছি। কথা পরিষ্কার বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা আমরা দেখব এই জায়গাটার উপরে, আমাদের এই যে এই ক্যান্ডেলের উপরে, এইখানে আমরা দেখব আমাদের যে মাপজোক পাইছি, এটা 17.9, 18 পয়েন্ট, আর এটা আসলে এইগুলো পাইছি আমরা টোটালি কোনো রবট থেকে পাই নাই, পাইছি। না স্যার। আচ্ছা, তাহলে এগুলো আমরা কিসে থেকে পাইছি বলেন তো? নিজের এক্সপেরিমেন্ট করছি আমরা। হ্যাঁ, এটা আবার আরেক মানে, এই যে এই যে এই যে এই যে 17 পয়েন্ট দেখছেন, এই তিনটা, জি। এই যে তিনটা দেখা যায়, এই যে এটা, দেখি হাইড করে দেব। থাক সমস্যা নাই। কথা বুঝছেন? এটা পাইলাম কত? এটা আমরা 17.9। হুম, 17.9 পাইছি। 17.9, 18.1, আর হলো 2.8। আমরা এটা কিন্তু এখানে পাইছি। জি। মূলত এটা কিন্তু ইন্ডিকেটরের কোনো ফাংশন এখানে নেই, আছে? না স্যার। আচ্ছা, যদি ইন্ডিকেটরের ফাংশন না থাকে তাহলে আপনি দেখেন, এই যে কোথায় গেলাম, এই জায়গায় কোথায় এলাম, এই জায়গায়, এই যে এই যে 17 পয়েন্ট, 18 পয়েন্ট, 2 পয়েন্ট পাইছেন। জি। এখন মূল কেসটা হইলো, যেটা বলতে চাচ্ছি যে মূল কেস এই 17, 18 এবং 2, এটা আমি আপনাকে এই জায়গা থেকে দেখাচ্ছি, বলেন শুনেন। স্টেটমেন্টটা কোথায়? একটা পয়েন্টার স্টিক আছে এই জায়গায়, দেখছেন? জি। এই যে এটা পয়েন্টার স্টিক, এটা হলো এইখানে দেখেন, আমরা এখানে আইডেন্টিফাই করব মার্কেটটা কোন দিকে বেশি, জি এটা স্যার। আগে দেখব। চরিত্র আমরা 3BC দিয়ে যেগুলো দেখছি, এগুলো দিয়ে কিন্তু আসলে কিছু করা যাবে না। না। আচ্ছা, যদি না যায়, আমরা মার্কেটে 3 জনের সমন্বয়ে গঠিত যদি একটা মানে কি কয় এটারে, মানে বোর্ড গঠন করি, তাহলে দেখা গেছে 2 জনের একটা পাশ হইব, বোর্ডে এক সাইড বেশি হবে। হুম। আরেকজনের বোর্ড যদি দেই 3 জনে, তাহলে 3 জনে তো 3 দিকে থাকতে পারবো না, জি। যে কোনো একটা দিকে বেশি হইতে হবে আমাদেরকে। কথা বুঝছেন? জি স্যার। তো এখানে আমরা বেশি হইতেছি কোন দিকে দেখেন, 18.1 আর হইলো 2.8, আট। এটা হইলো সবুজের সাইডটা বেশি, নিচের দিকে। তাহলে আমাদের 2 জনের যোগফল হয়েছে কত? 20.9। 20.8। আচ্ছা, 20.8 হলো 2 জনের যোগফল, 20.9। 20.9।
আর এদের মাইনাস ফলাফল হয়েছে এই যে 17.9 ছিল আমার টোটাল সাদা বেশি, জি তাহলে ওরা একা হয়ে গেছে, আমরা দুইজনে মিলা 20 হয়েছি। আর তাহলে আমাদের ভোটে আমরা কত পয়েন্ট বেশি পাইছি? 3 পয়েন্ট বেশি পাইছি। 3 পয়েন্ট মানে কোন দিকে বেশি তাহলে? সবুজ সবুজের দিকে বেশি। তাহলে ক্যান্ডেলটা কোন দিকে ছিল? আমাদের এই টোটাল ক্যান্ডেলটা কোন দিকে? ক্যান্ডেল ছিল ডাউন ডাউন ক্যান্ডেল। তার মানে এই যে ক্যান্ডেলটা কি সুন্দর, এই যে ক্যান্ডেলটা ডাউন ক্যান্ডেল, এই যে দেখা যায় ডাউন ক্যান্ডেলের লেন্থ কত ছিল? 88.2 288.2। তাহলে এবার দেখেন এই 3 পয়েন্ট বেশি ছিল, তাহলে 20 পয়েন্ট আমাদের সবুজের পরিমাণ ছিল, আর 17.9 ছিল আমাদের সাদার পরিমাণ। সাদার পরিমাণ এখন এটা আর এটা যদি আমরা মাইনাস দিই, তাহলে আমরা পাইতেছি কত? 38.8। এটা প্লাস হয়ে গেছে হয়ে যাব, প্লাস হয়ে গেছে, কিন্তু এটা যখন আমাদের প্লাসে আর এটা মাইনাসে, এটাকে মাইনাস দিলে অটোমেটিক প্লাস হয়ে গেছে, আচ্ছা অটোমেটিক প্লাস হয়ে গেছে। কেসটা হলো ওই যে পূর্বে আমি ব্রিফিং করছি। তাহলে আমরা যদি এখানে দেখি যে এই সবুজের সর্বমোট পরিমাণ কত ছিল, আমরা সেটা আর হলো সাদার সর্বমোট পরিমাণ কত ছিল, টোটালি আমাদের এতজন ছিল, এই মানে আমাদের এই তিনজনের সংসদের পরিমাণ এত, কত? 38.8। আচ্ছা, 38.8। আর এই যে 3 পয়েন্ট আমাদের কে ছিল? সবুজের পরিমাণ মোট বেশি ছিল, তাহলে কত হইলো? 41.8 হইলো আমাদের টোটাল, আমাদের মানে সবুজ এবং সাদার সমন্বয়ে গঠিত আমাদের রেঞ্জটা। জি আচ্ছা, এখন এই যে সবুজে মোট বেশি ছিল 15.3, আমার সবুজের বডি বেশি ছিল, এই লেঙ্গুরটা কম, জি এই 2 পয়েন্টের লেঙ্গুরটা যেটা আছে এটা কম ছিল। কোন জায়গায় আছে? এই যে 2 পয়েন্ট, এই যে এই যে সবুজে অর্থাৎ এইটা এবং এটা 15.3 আমাদের বেশি আছে, এই 18.1 আর 2.8, 15.3 লেঙ্গুর মানে কম আছে, বডিটা বড় আছে। তাহলে আমাদের এই 41.8 এর সাথে 57 পয়েন্ট যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা দেখি এই 41.8 15.3 সমান সমান 57.1 আমরা পাইতেছি আমাদের টোটাল লেন্থটা। কিন্তু এটার আসলে লেন্থ কত ছিল? 288.2 এই মার্কেটের লেন্থ ছিল। আমরা মার্কেটের সাথে যাই দেখি, অরিজিনাল মার্কেট এটা, এই যে 6, এই যে 2 নম্বর ক্যান্ডেল, তাই তো? জি 2 নম্বর ক্যান্ডেলের এই যে 6 কত? 288.2। আচ্ছা, এখন কি ছিল? মার্কেট কিন্তু এখনো চলতেছে, হুম বোঝার চেষ্টা করেন, শেষ হয়নি। আমরা এটা এক্সপেরিমেন্টে আসছি আজকে, যে রানিং ক্যান্ডেলের উপরে আমরা দেখব গবেষণা করে যে আমাদের এই গবেষণার রেজাল্ট কতটা ফাংশন করবে অন গ্রাউন্ডে। জি স্যার ওকে, তাহলে এটা পাইলাম এইটা, তাহলে আমরা কোন জায়গায় যাবো? এই জায়গায় যাবো। আচ্ছা, এখন কি পাইলেন? এই 57 পয়েন্ট পাইলাম, আর এই 280 টোটাল লেন্থ, এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা ম্যাপেজিকে পাইলাম। তাতে এটা যদি আমরা এখান থেকে এটা মাইনাস করে দিই, তাহলে আমাদের এই যে এই পয়েন্টটা বেশি। কোন পয়েন্টটা বেশি? এই যে এখানে, এই যে দাগ দিলাম, এই যে স্ক্রিনশট নেব, এই যে এখানে একটা তীর আহে, এই যে এইটা আর এইটা, তাহলে সমান সমান এটা কি হচ্ছে? এটা মাইনাস করছি, এটা এটা কত বেশি হলো তাহলে? এটুকু পয়েন্ট আমার আসলে সুইংয়ের যে পরিমাণ ছিল তার মধ্যে সবুজ বেশি, আমাদের যে লেন্থ বেড়েছে, এই যে পরিমাণটা ছিল আমাদের লেন্থ টোটাল বেড়েছে, তাই না? এই লেন্থের সাথে এই লেন্থটা ম্যানেজ করে দিছি, এই যে আমাদের যে অরিজিনাল লেন্থ যেটুকু সুইংটা হয়েছে, তাহলে আমাদের এই সুইংটা এই সুইংটা যে হাইট হলো কোনটা? 288.2 হ্যাঁ, এটা হলো এই যে সুইংটা সেল সুইং, এই যে এখান থেকে এই পর্যন্ত সেলের পরিমাণ, জি মার্কেটটা তো সেলে ছিল। জি আর 57.1 হচ্ছে এটা হ্যাঁ, এই সুইংটা হচ্ছে টোটাল সমন্বয় সমন্বয়, এটা তো মূল সুইং এ ছিল, কিন্তু এটা খাই ফেলছে না, এই যে সবুজ বেশি যে ঘটনায়, জি জি ঘটনায় খাই ফেলছে না, এই 3 পয়েন্ট দিয়ে আমার এই যে এই 288 পয়েন্ট খাই ফেলছে। 3 পয়েন্ট সবুজ বেশি, আর টোটালি সাদা ছিল 288, খাই ফেলছে। জি এটা বোঝা যায় তো? জি আচ্ছা, তাহলে এই কেসটা এই জায়গায় খাই ফেলছে, তাহলে আপনি দেখেন এই যে, আচ্ছা এটা এতটুকু, তারপরে আর কোথায় গেল? ওইটা আসে নাই, তাই তো? না আচ্ছা, এতটুকুই তো ঠিক আছে। তাহলে 3 পয়েন্ট দিয়ে আমরা 231.1 পাইলাম এখানে। নিচেরটা স্যার ল টু ক্লোজ এটা কি আসে নাই এটা আইছে তো, এই যে, এই যে আসছে জি হ্যাঁ, লটুকুলো যাইছে তো। আচ্ছা, পুরোটাই আইছে। তাহলে আমরা যেটা দেখতে চাইলাম, এ পর্যন্ত মাপযোগ করে পাইলাম 257 পয়েন্ট ছিল আমাদের টোটাল লেন্থ। আর এই যে এই 57.1 আমরা পাইছি এই জায়গায় আসলে, এই যে এই সমস্ত কাপঝাপ করে আমরা এখানে গিয়ে পাইছি, এই যে এখানে, এই যে সর্বমোট কাপঝাপ করে পাইছি এই জায়গাটা 57.1। কথা বোঝা গেছে? জি টোটাল কাপঝাপ করে, তারপরে এই 15 পয়েন্ট যোগ দিয়ে পাইছি, তারপরে এই যে 288 আলাদা, আর তারপরে এই যে
57 আর এলে 288 মাইনাস দিয়ে পাইছি 231 পয়েন্ট, এই যে এইটা মানে এই সুইং এর সাথে বাদ দিয়ে আমাদের টোটাল 231 পয়েন্ট এই সুইংটা খাই ফেলছে মূলত 3 পয়েন্টে। এটা কিন্তু বুঝছেন কিনা সেটা বলেন, জি স্যার। ক্লিয়ার বুঝছেন? জি। আচ্ছা, তাহলে এই যে এখানে আসেন, তাহলে ওপেন টু হাই এই 57 পয়েন্ট যেহেতু খাইয়ে ফেলছে, 57 পয়েন্ট সবুজ বেশি। মার্কেটটা কোথায় ছিল? এটা কোন মার্কেট ছিল বলেন? ডাউন মার্কেট ছিল। মার্কেটটা ডাউন ছিল। তাহলে দেখেন মানে আবার ওপেন টু হাই মার্কেটটা তো ডাউনে ছিল, তাহলে ওপেন হওয়ার পরে মার্কেটটা কোন দিকে যাব? উপরের দিকে যাব। সবুজ বেশি এখন, জি। সে সবুজটা কতটুকু আছে সেটুকু যাবে। তাহলে আমরা ওপেন টু হাই কতটুকু যাবো? এই যে 57.1 প্লাস 32.2 প্লাস 11.9 প্লাস 12.1 মাইনাস 3.4 সমান সমান 109.9। মার্কেটটা 109.9 উপরে যাবে, তার মানে কোন জায়গা থেকে? ওপেন থেকে। তাহলে আমরা ওপেনিং থেকে 109 পয়েন্ট আমরা দেখব। আর এই যে 11 পয়েন্ট 12 পয়েন্ট আর 3 পয়েন্টের কোথায় আছে সেটা আমরা এখানে দেখব ট্রেডার প্যানেলে। এই যে এইটা হইল কয় নম্বর? এই যে এইটা 3 নম্বর। এই 3 নম্বরে আপনার এই যে 6D কত? 3.4 পাইছেন? ওকে। আর এই যে রানিংয়ে আমার এখানে 6D 1 নম্বরে কত? 12.1 পাইছেন এটা? আচ্ছা, তারপরে এইটা যদি যাই আমরা 1 নম্বর কোথায়? ওইটা গেছে না? তাহলে 2 নম্বর, এই 2 নম্বরে যদি ওপেনিংয়ে যাই, এই ওপেন টু ক্লোজ এই যে পর্যন্ত 2 নম্বরে কত আছে? 11.9 পাইছেন? 3টা গ্যাপ পাইছেন? হুম। জোরে বলেন। জি পাইছি। পাইছেন না? তাহলে কোনো ঘাপলা নাই গ্যাপে। না স্যার। তাহলে এবার মার্কেট সমন্বয় করতে বলছে। কতটুকু যাইবো মার্কেট ওপেন থেকে? এই যে এটার এই যে এটা ওপেন কত? ওই যে নিচে লেখা আছে বলেন। এটার ওপেন হচ্ছে 63.85 এটার ওপেন হয়েছে 63.85, হ্যাঁ 63.85 প্লাস আমরা কত পাইছিলাম এনে? কত পাইছি? এখানে পাইছি হচ্ছে 109.9 জি প্লাস 109.9 কত হয়েছে? 64-94.9। জি মার্কেটটা উপরে যাব। তাহলে এর হাই পয়েন্ট কত? এটা এর হাই পয়েন্ট কত বলেন? 64-94.9 গেছে উপরে? 3 পয়েন্ট। মাইক্রো ক্যালকুলেশন মিলছে? জি মিলছে। কি মিলছে বুঝি নেই। মাইক্রো আচ্ছা এটা আমরা হাইটা বের করছি, হাই কতটুকু যাবে। হাই কতটুকু যাবে সেটা ক্যালকুলেশন করছি, অন্যভাবে করতে পারলাম না, কারণ হলো এটা তো পুরো সুইংটা খেয়ে ফেলছে আমাদের। আসলে সুইংটার এখানে অস্তিত্ব বিলীন করছে, নাই আছে অস্তিত্ব। নাই নাই। ডান। আচ্ছা, এবার আসেন, এবার আমরা সেকেন্ড ক্যালকুলেশন আসবো। সেকেন্ড ক্যালকুলেশন এখানে বলছে মার্কেটটা লো টু লো নামবে। কতটুকু নামবে? এই যে 231, এই যে এটা, এই যে দেখা যায় 231 231টা হচ্ছে স্যার যেটা সুইং কতটুকু খাইছে। খাইছে, সেইটুকু মার্কেট লো থেকে নিচে যাবে যেটুকু খাইছে। চন্দ্রগ্রহণ হয়েছে, হুম। মানে সূর্যগ্রহণ হয়েছে কয় না? জি। সূর্যগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণের পরে পুরো সূর্যটা আবার উদয় হবে না? ফেলছে আর কি ওই সুইংটাকে হ্যাঁ, পুরো তৈরি করে সুইংটা ফেলছে। উদয় হবে নিচে থেকে। তাহলে এটা এই যে 231.1 মাইনাস 12.1 এটা হইলো ওপেন টু ক্লোজ গ্যাপ মাইনাস 1.1। 1.1 গ্যাপ কোথায় আছে বলেন? এই যে ওপেনিং আর হইলো 4.1 গ্যাপ আছে। এই যে এখানে দেখেন, এই যে এক এই ধরেন এই 3 নম্বরটারে আমরা এখানে বসাই 3 নম্বরে, আর মাইনাস হইছে ওপেনিং গ্যাপ এই যে এখানে 2 নম্বর, 2 আর 3-এর, এই যে 2 আর 3-এর মাইনাস কত হয়? 60, এই যে 4.5 হুম। আর দুইটাতে একই স্যার, একই রেজাল্ট আসবে। না 2 আর 3 হইছে এটা না, একই রেজাল্ট আসবে এই বলছেন। যে এটা রাইট। এই যে এটা, এবার এই যে লো টু ক্লোজের গ্যাপ আর হলো ওপেনিং গ্যাপ, এই যে এটা কত হইছে? 3.4 5. 4.5, 5.4.5। তার মানে 1.1 জি। পাইছেন? 1.1, হুম। তার মানে এই গ্যাপটা এখানে অ্যাডজাস্ট করছে। এই যে লো টু ক্লোজ হলো এই যে এইটা, এই জায়গাটা, আর এটা হলো ওপেনিং গ্যাপ, এদের মাঝামাঝি 1.1 গ্যাপ আছে। তাহলে এই যে এখানে আপনারা 1.1 পাইছেন। জি। আর এই 0.2 কোথায় পাইছেন? 0.2 জানেন? এই 0.2 হইছে এই যে ওপেনিং গ্যাপ, আর হইছে এই টোটাল মনে করেন আপনার এই যে এটা কত? 1 নম্বর আর এই 2 নম্বরে নেন। 2 নম্বর কত হইছে? 1 নম্বরে 2 নম্বরে মাইনাস কত হয়? এই যে 6D 11.9 আর 12.1, এখানে 0.2 হইছে আমার হুম। 1 নম্বর সুইংটা বেশি, মানে এই যে এটা 0.2 বেশি নেমে গেছে। ঘটনা সত্য তো নাকি? জি। এই হলো গ্যাপটা এখানে। তাহলে আপনি এই জায়গায় পাইলেন 0.2 সমান সমান কত? 220.3। 20.3।
20.3 লো থেকে এই যে লো টু লো, তার মানে এই নিচে থেকে নিচে যেহেতু চন্দ্রগ্রহণ হয়েছিল সেটা আবার উদয় হইব, তো ঠিক এই জায়গা থেকে উঠতে হবে তাকে, তাহলে লো টু লো 20 পয়েন্ট। তাহলে আমরা এখানে দেখবো লো পয়েন্টে 20.3, তাহলে আমরা ট্রেডার প্যানেলে যাব। এটা লো পয়েন্ট ছিল, এইটা লো পয়েন্ট কত বলেন? এই যে লো পয়েন্ট হচ্ছে এই যে এখানে দেখেন লো হয়েছে 63 64.9 আচ্ছা 63 64.9 মাইনাস কত হয়েছে? 220.3 220.3 কত হয়েছে? 61 44.6। এই যে এটা ক্যান্ডেলের ইয়া কত, লো কত হয়েছে দেখেন এবার। 61 46.5 এই ক্যান্ডেলিস্টিক এই যে লো কত হয়েছে 41 44.5, আর আমাদের আছে 41 44.6, 0.1 এখানে করছে একটা বিগ মুভিং এর কারণে। এই যে বিগ মুভিং দিল মার্কেটটা, কত বড় একটা নামিয়ে গেল, এখন এত বড় একটা উঠা দিল আবার কেন? লাভ তো এখান থেকে গিয়ে বাই পার্টি লাভ নিছিল, সেটা আবার এসএল খাইছে বা নিচে নেমে গেছে। নিচের পার্টি যখন সেলে ছিল লাভ হয়েছে, হেডও আবার এসএল খাইছে। উপরে উঠলো কেন এত বড়? এটা কিভাবে উঠছে তা এখানে দেখে নেন। এই যে দেখেন এটা কেন উঠছে। এটা ওঠার এক্সপেরিমেন্ট হলো এই যে লো টু ক্লোজ, কারণ আমাদের 3 পয়েন্টে আমাদের মূল সুইংটা খাই ফেলছে। এই যে 288 খাই ফেলছে, ছিল 288 অস্তিত্ব ছিল। আচ্ছা দেখেন 288 কিন্তু অস্তিত্ব নাই, এই যে দেখছেন নাকি আছে? তাহলে 288 পয়েন্ট আর এই 3 পয়েন্ট যেটা আমার মানে টোটালি মানে খাইয়ে ফেলছে, তাহলে যোগ দিলাম কত হইলো 291.2 মাইনাস 11.9, এই যে ওপেন টু ক্লোজ গ্যাপ মাইনাস 12.1, মানে ওই যে রানিং এর ওপেনিং গ্যাপ, আর এই সমান সমান এই 0.8 তারা কোথায় পাইছে? 0.8 পাইছে কোথায় বলেন? 0.8 হচ্ছে অর্থাৎ এই যে 2 গেছে না, এই 2 এর সাথে আইছে এই যে লাস্টে, এই যে এখানে আসেন, এই যে 0.8 পাইছে কেমনে? এই যে ওপেন টু আর এই যে ওপেন টু লো ওপেন টু হাই 12 1.2 এখানে, আর এই যে লো টু ক্লোজে আছে 0.2, এখানে পাইছে কত? 0.8 পাইছে না এখানে, এই যে জায়গাটা ওপেন টু হাই ওপেন টু লো, এখানে 1.2 ওপেন টু হাইতে বেশি আছে। আবার এইখানে লো টু ক্লোজ, এটাও ওপেন টু হাই, আর লো টু ক্লোজ মানে কি? আবার ক্যান্ডেল আপে মুভ করছে, আপে আছে 2, তার মানে মোট 2 বর্তমানে লো টু ক্লোজ এলাকায় 0.8 বেশি আছে। সেইটা 0.8 যেখানে বেশি আছে সেটা প্লাস করে দেন, উপরে উঠছে। তাহলে আমরা পেলাম কত? 268.0 লো টু ক্লোজ মানে উপরে যাবে 268 পয়েন্ট। তাহলে আসেন ট্রেডার প্যানেলে যাই। তাহলে ট্রেডার প্যানেল লো পয়েন্ট কত কইলো? এটা লো পয়েন্ট কত? এই যে 61 44.5 প্লাস কত কইছে? 268 কত হইছে? 64 12.5 হ্যাঁ 64 12.5, আর 0.2 তো এখানে আছেই, মুখস্থ দিয়ে আছে না? তাহলে এখানে আসেন, তাহলে এই যে উপরে এটা কত গেছে? এইটা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা সর্বোচ্চ কত হইলো? এই ক্যান্ডেলটা পড়ো, এই যে দেখেন হাই কত? হাই কত? 64 12 পয়েন্ট, আমরা কত পাইছি? 5। তাহলে 0.2 আমরা দিতে পারবো না। কোন 2 এটা জানেন তো? কোন 2? এই যে ওপেনিং আর ওপেন টু ক্লোজের মাঝখানে 0.2 পাইছেন? হ্যাঁ কোন জায়গায় বলেন তো? হ্যাঁ এই যে এইখানে দেখেন, এই যে এখানে এই যে 2 নম্বরের কত? এই যে 11.9, আর এই 1 নম্বর এই যেটা ওপেনিং কত হয়েছে এখানে? এই যে 2 নম্বর এই যে কই, এই যে 11.9 আর 12.1, এখানে কত পাইছেন? 0.2। এই 1 নম্বরে যেটা ওপেনিং এ নামা বেশি আছে, তাহলে প্লাস 0.2 সমান সমান পাইছেন এই যে 64 12.7। তাহলে মার্কেট এই 64 12.7, এই যে দেখছেন 64 12.7 পিন পয়েন্ট হয়েছে, ওর উপরে আর যাইতে পারবে না, তারপরে নেমে যাবে কতটুকু? ওই যে আপনার এই 15 পয়েন্ট যে এক্সট্রা ছিল, 15 পয়েন্ট এক্সট্রা, কোথায় 15 পয়েন্ট দেখছেন? এই যে এই জায়গাটায়, এই যে 15 পয়েন্ট এক্সট্রা ছিল, এটুকু হাই থেকে নিচে নেমে ক্লোজ হবে আর কি মার্কেটটা, এতটুকু ফাও এক্সট্রা ছোটা সুইং 15 পয়েন্ট, কারণ এটা এই যে দুইজনে মিলা 15, এই যে এটা 18 এবং এই যে এটা মানে বডি বেশি ছিল, এটুকু উপরে নেমে যাবে, বডিটা বেশি ছিল এটা নামাই দিল। তাহলে
এবার বলেন আপনি কি বুঝলেন এই সরাসরি এক্সপেরিমেন্টে আইসা এবং আমার কাছে পরীক্ষা দিতে আইসা কি বুঝলেন বলেন। আমরা আসলে অনেকগুলো এক্সপেরিমেন্ট করলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখলাম, হুম অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা চেক করলাম, হুম মূলত রেজাল্ট কিন্তু একই আসে। তো আমার কাছে মনে হচ্ছে স্যার, এই যে রেজাল্টটা আছে আমরা বের করছি, যে হুম যে ফর্মুলাটা দিয়ে, হুম এই ফর্মুলাটা আসলেই সহজ একটা ফর্মুলা, হুম যেটা দিয়ে খুব সহজে মার্কেটটাকে আইডেন্টিফাই করা যায় হুম। এবং পিন পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো। এবং আমরা করেও দেখলাম, খুবই ভালো লাগছে স্যার বিষয়টা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের এই যতগুলো এক্সপেরিমেন্ট এ পর্যন্ত আমাদের হয়েছে টোটালি, এই সব এক্সপেরিমেন্ট কিন্তু কি হয়েছে, পিন পয়েন্ট। পিন পয়েন্ট হিট করছে। একটা জিনিস হচ্ছে এই যে আমার কাছে হাতে একটা কলম দেখতেছেন না, জি। এই কলমটা কিন্তু আপনার কাছে যদি ট্রেডার প্যানেল মনে করেন, একটা ক্যান্ডেল স্টিক যদি মনে করেন এই কলমটা, জি। তাহলে তো কিন্তু ভুল হবে না। কারণ এর ভিতরে লুকায় রয়েছে একটা ধাপ, দুইটা ধাপ, তিনটা ধাপ, চারটা, পাঁচটা, কয়টা ধাপ লুকায় রয়েছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা ধাপ এখানে আছে। ক্যান্ডেল স্টিকের নয়টা ধাপ। ইচ্ছা করলে তারা একটা ধাপ বেশি দিতে পারতো, দেয় নাই। এই নয়টা ধাপের বিনিময়ে কিন্তু এত বড় একটা স্টিক রেডি হয়েছে। আচ্ছা, এই এক একটা ধাপগুলো যে লুকায় লুকায় রয়েছে, কি করছে, খাই ফেলছে। কিন্তু আছে। আছে, কি করছে, এটা খাই ফেলছে। কে হাইড করে খাইছে, ফেলছে, হাইড করে কে ফেলছে। খাইছে? এই যে বডিটাই খাই ফেলছে, এর পরিমাণ বড়। আর এটা তো ছোট, এই যে এই লেঙ্গুরটা ছোট, এই যে এটা, এই যে এটা এর উপরের দিকে গেছে, দেখা যায় এই যে কালা, এই যে, তাহলে এটা যদি ছোট হয় এই ডাবাই দিলাম, খাই ফেলছে। তার মানে এই সুইংটা বর্তমানে এতটুকু আছে খায়া, হুম। এর তার কমান যাইতেছে না, যাইতেছে। না স্যার। তাইলে এটা ওপেন টু হাই এতটুকু যায়, যেটুকু খাইয়া গেছে শুরু করে, তখন সে নিচের দিকেই যাবে। এখন আপনার সনাতনী আমরা যারা মনে করি যে মার্কেটটা তো নিচেই নামছে এত বড়, আর কত নামবে, ঘটনা ঠিক মনে হয় নাকি? উঠে যাবে। উঠে যাবে, তাহলে আমরা আর একটা ঠিক মতো মাইরে দিই, এমন মারাই মারছি, এখন দেখা গেছে যে 100 পিপসে কাম বাজার নেই, 250 পিপস আরো নে, নাই। 250 পিপস নেমে গেছে। আবার 250 পিপস বাড়ি দিয়ে আবার উঠেও গেল। তার মানে কি, 250 পিপস নামার সময় বুকে কাপ ধরে গেছে, আর দাগও কোনো রকম মানি ম্যানেজমেন্ট করে অ্যাকশন ছিল, যাক না $10, আচ্ছা আচ্ছা আবার উঠে গেছে গা, এবার উপরে উঠবো। কিন্তু আমরা অঙ্ক করে কি, এরা কোন রকম যান বাঁচাইছে। আচ্ছা আমরা অঙ্ক করে যেটা দেখলাম, পৃথিবী যদি উল্টে হয়ে যায়, এখন কটা বাজে, তিনটা, মার্কেটটা তো ক্লোজ হয়ে ওই জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। জি স্যার। পৃথিবী যত কিছুই থাকুক, যত কিছুই করুক, এক্সপেরিমেন্টে কি বলছে, মার্কেটটার উপরে যাইতে যেতে পারছে পারছে না। না। তাহলে আমরা লাইভে একদম রানিং মার্কেটে ক্যান্ডেল ক্লোজিং এর সময় আইসা মাপজোক করে ওই অঙ্ক নিয়ে গবেষণা করে দেখলাম যে মার্কেটটা লাইভিং এর উপরে যাইতে পারে কিনা। এটা এমন না যে পূর্বের একটা অঙ্ক আমরা নিয়ে আপনার সাথে বসছি, যেখানে আমরা লাইভ মার্কেট। যেখানে আমরা বুঝবো যে গাঁজাখড়ি টাইপ অঙ্ক মিলাইছি। এখানে অঙ্ক গাঁজাখড়ি মিলানোর কোনো সুযোগ নেই। অপশন নাই, কারণ আমরা লাইভ একদম রানিং মার্কেটের উপরে দেখছি যে এত বড় একটা মুভিং কেন হইলো আজকে, সেটা নিয়ে আমরা সরাসরি এক্সপেরিমেন্টে দুইজন একখানে হইলাম। তো আলহামদুলিল্লাহ আমার এটা ভালো লাগছে যে এই বিষয়টা আমরা একখানে করে আনতে পারছি, এবং আমাদের এই যে ক্যান্ডেলস্টিকের যে এই প্যাটার্ন, এই মডেল, এই মডেলে সব ঠিকঠাক থাকবে। আর এখানে যে মডেলটা আমরা এস্টাবলিশ করেছি, এই মডেলটাও ছোট করে দেখলে দেখবেন এই মডেলটাও ঠিক আছে। কিন্তু এগুলো যতই প্যাচ দেখতেছেন, আসলে কিন্তু এগুলো এত প্যাচ আছে নাকি? না। হ্যাঁ, এটা বুঝলেই কিন্তু একদম মানে সোজা পানির মতো। বুঝলে পানির মতো, না বুঝলে না অনেক বুঝলে এটা মনে করছে এটা বহু মাস্টার প্যাচ, আসলে কোনো কিছুই না। 1 2 3, তিনের সমন্বয় তিনজনকে আলাদা আলাদা করে আমরা দেখতে পাইছি যে 129 পয়েন্ট এখানে বেশি আছে। 129 পয়েন্ট যদি বেশি থাকে, তাহলে মার্কেট এই 129 পয়েন্ট উপরে উঠবে, মাইনাস দুইটা রাইজিং দিলে মার্কেটের বেশি আর যেতে পারছে না। ঘটনা সত্য, কিন্তু এটা আমরা অ্যাডজাস্ট করি নাই, আমরা লিখিনি, এটা হবে মাত্র সাজাইতেছি। কথা বুঝছেন? তাহলে মার্কেট এটা গেল। এরপরে এই যে 172 আমার এখানে টোটাল বেশি আছে, তাহলে এই যে 171, 172, 171.5, আর 171.5 প্লাস ওই যে দুইটা রাইজিং, 11 আর 10, দুইটা রাইজিং ল্যাজ লাগালে লো টু লো এতটুকুই নামলো। তারপরে এতটুকু আবার সে বাড়িতে উপরে উঠে গেল, কারণ বাড়িতে উঠলো কেন, এটা তো খাই ফেলছে, এটা তো নাই। এখানে নাই বলতে দেখেন, এইখানে দেখেন এই যে 85 আর হলো 77, তার মানে এই জায়গাটুকু আপাতত ক্যালকুলেশন নেই, সুইং বড়। এখানে আসেন 137, 200, এখানেও কিন্তু ক্যালকুলেশন নাই, সুইং বড়। সুইং বড়। আচ্ছা, এখানে আছে হলো কত, পঁচিশ। 45, এখানে ক্যালকুলেশন সুইং ছোট। এবার সুইং ছোট। এবার
এবার সুইং ছোট, এটা কোন জায়গার? ওই লাস্টের দিক দিয়া 6G যেখানে। তাহলে এই ছোটটা তো আগে অ্যাডজাস্ট করবো। আচ্ছা, তাই যদি হয় তাহলে অ্যাডজাস্টমেন্টের চক্কর পুরোপুরি আল্লাহর রহমতে আশা করি বুঝতে পারছেন। আর গ্যাপের চক্কর আছে আমরা দেখছি, সবকিছুই আমাদের ঠিকঠাক আছে। এই যে এগুলো যখন আমরা দেখিয়ে গেছি সবই আমাদের কোনো সমস্যা হয় নাই। আমার একদিনের মানে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে একদিনে আমাদের প্রফিট করা সম্ভব কিনা, বা আমরা যখন প্রফিটে ঢুকবো, বা আমাদের ফ্যান ফলোয়ার তো কিছু আছে। তো আমাদের ফ্যান ফলোয়ার এই মার্কেটে ইচ্ছা করলে এর উপর আর উঠতে পারবে না। এই যে যে পয়েন্টটা আমরা আবিষ্কার করছি, এর উপর উঠতে পারবে? না স্যার, জীবনে জীবন উঠতে পারবে না। আর এখান থেকে এই পর্যন্ত লেন্থ কত থাকবে? ওই যে 15 পিপস এক্সট্রা। সবুজের কি বেশি? বডি। বডি বেশি। তাই এই পর্যন্ত থাকবে, তার মানে মার্কেটটা এখানে ক্লোজ হবে। তাহলে টোটাল বডির পরিমাণ হবে এই যে ওপেনিং আর এখানে ক্লোজিং, এর এর মাঝখানে বডির পরিমাণ হবে 15, আর বাকি এগুলো সব লতালিঙ্গুর হবে। মানে এটা খুব ক্লোজিং একটা, খুব বড় একটা মুভ হয়েছে। আর এই বড় মুভটা নিউজের ফ্যাক্টর ট্যাক্টর দিয়ে আমার দুনিয়ার সনাতনীরে মনে করেন যে সাইজ করে ফেলছে, নাকি সনাতনীরা সাইজ করেনি? সাইজ হয়ে গেছে অনেক। তো এই ক্যান্ডেল যদি এরকম থাকে তাহলে আমরা কিন্তু সচরাচর মাইনাস করে 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 একটা পর্যায়ে পৌঁছে যেতে পারি। কিন্তু আজকে যেটা এক্সপেরিমেন্ট করলাম সবচেয়ে কঠিন একটা ক্যান্ডেলের উপরে এক্সপেরিমেন্ট করলাম, যে ক্যান্ডেলটা মাপযোগ করার পর আসলে কিছু খুঁজে পেলাম না। না পাইছেন? বাড়তি কিছু নেই। সব খাই ফেলছে নিজ দায়িত্বে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত স্ক্রিন শেয়ারের কিছু লাগলো না। আমরা আজকে খুবই কাছাকাছি এবং এক্সাইটেড একটা পর্যায়ে আমরা বসে আছি। তারপর আমরা স্ক্রিন শেয়ারে এই জায়গাটা অপশনটা ক্লিয়ার করে রাইখা স্ক্রিন শেয়ারে একটু দেখে থাকি যে আসলে স্ক্রিন শেয়ারটা কেমন হয়। আমরা এখানে দেখাবো, আসলে কেউ তো নাই আমাদের দেখার, কিন্তু আমাদের এই সিস্টেমটা দেখে রাখলাম। ঠিক আছে, এটা দিলাম, এটা ইগনোরস, আমাদের এই সিস্টেমটা ক্যারি আউট করে রাখলাম। আর সাপ্তাহিকের যে মডেল আমরা দেখেছি, আর এটা তো আমরা এখানে এই যে এটা যেটা আমরা করেছি এটা তো আর আপনাকে দেখানো দরকার নেই, হাতে কলমে দেখছেন। এই যে দেখছেন এটা, এই যে এই যে ক্যালকুলেশন, এই যে মার্কেট, এই দেখছেন না? দেখা যায় না? উল্টা ধরছে। ধরছি উল্টা না, এটা আসলে আমার ক্যামেরা উল্টা। কথা বুঝছেন? এটা আমার ক্যামেরাটা উল্টা। আমি এই জন্য ক্যামেরাটাকে সোজা করে রাখিনি, কারণ ফরেক্স মার্কেট তো বেঁকা করে চলে, সোজা চলে না। হুম। যে কারণে আমার ফ্রন্ট ক্যামেরাটা আমি যে এই যে সালাম দিলাম, এটা কি ডাইন হাতে দিলাম, এটা আমার ডাইন হাত। কিন্তু যখন আপনি ছবিতে দেখবেন তখন দেখবেন যে আপনি বাম হাতে সালাম দিছি। মানে আমি আসলে ক্যামেরাটা, মানে স্বাভাবিক মানুষরা যেভাবে ক্যামেরা ইউজ করে, আমি সাধারণত এই ক্যামেরাটা ইউজ করি না। আমি উল্টে ক্যামেরাটা ইউজ করি, ক্যামেরাটা ঘুরিয়ে ব্যাক সাইড থেকে আমি আমারে দেখি। আর ক্যামেরা সে ইচ্ছা করে ফ্রন্ট সাইড, ভিতরের সাইডও সে দেখে, ভিতরে ভিতরে দেখে, তাকে দেখানো হয়। যদি আমি ওই কমান্ড দিই, সে ভিতরেরটা আবার দেখা আমার এটা ক্যালকুলেশন করবে। কথা বুঝতে আসছে? ক্যামেরা উল্টা। আর বাকি আমার কার্যক্রম সব সোজা। তো আমার আর ইয়াটা তো দেখলেন, এটা এখন ক্যামেরা ঘুরিয়ে আমার এই ইয়াটাতে দেখেন যে আমাদের ইয়াতে কেমন আপনি দেখছে। ওখানে ডান হাত ব্যবহার করতেছেন, এখানে বাম হাত দেখাচ্ছে। আপনি দেখতেছেন আপনার এক্সপেরিমেন্টে, এই যে দেখছেন জি। আপনি বাম হাত, মানে আমার ক্যামেরাটা যে উল্টা, এটা বুঝতে পারছেন আজকে? তার মানে আমি সোজা জিনিস ব্যবহার করি না, কারণ এর কারণ এই মার্কেটটায় সোজা কোনো জিনিস নেই, সমস্ত কিছু বেঁকা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো এটা দিয়ে এটাতে এটা দেখেন, এটা খুলেন, খুলে এটা দেখেন। এটা না, এটা খুলে এখান থেকে এটা দিশা হয়, টানতে ধরেন, এটা বের করেন। ক্যামেরাটা ঘুরে দিব। না না, ক্যামেরা ঘুরান লাগবে না, ক্যামেরা ঘুরে দেন, হ্যাঁ। দেখছেন? ক্যামেরা ঘুরতেছে না? নাকি ঘুরবে না? ক্যামেরা কেমনে ঘুরবে? আচ্ছা, থাক, সমস্যা নাই, তাহলে ক্যামেরা না ঘুরলে থাকুক। ঘুরছে?
থাক না থাক কোনো সমস্যা নেই, ঠিক আছে তো। অর্থাৎ এই বিষয়টা দেখছেন, ওই যে ক্যামেরা দেখা যায় এই কেস, স্যার ক্যামেরা পিছনে হয়ে গেছে অলরেডি, আপনি এখন পিছনে দেন, আগের মতো দেন। এই কেস, এই যে এখন দেখা যাবে। এই যে এটা দেখা যাইতেছে, এই যে ঘটনা এখানে আছে, এই যে এখানে এটা, এই যে এখানে আলাদা ক্যালকুলেশন আছে, এই যে দেখছেন, এই যে স্বর্ণ নিয়ে গবেষণা করতেছি, এই যে এটা, এই যে হয়েছে, এই যে দেখা গেছে, এই যে এটা, এই যে আমাদের এই যে কম্পিউটার থেকে এই যে এটা ছোট করে দেখছেন, দেখা যায়, দেখা এটি যাচ্ছে। বড় হয়, এই যে দেখছেন, ওই যে এটা একটা ক্যান্ডেল পুরোপুরি হয়েছে, দেখছেন। জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে এ পর্যন্তই আজকে। তো আহ, আর কোনো কিছু আছে বলার? কিছু বলার থাকলে বলেন। শেষবারের মতো যে আপনি আসলেন এখানে এক্সপেরিমেন্ট করলেন, আপনি উম, মোটামুটি ভালো একটা কিছু গিফট করলেন এখানে আমাদেরকে, যে সময়টা দিলেন, বলেন জাস্ট একটা কথা বলেন। অবশ্যই স্যার, আসলে হুম। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আপনার কাছে, আপনার মতো একজন ব্যক্তির কাছে স্যার আসলে না না, আমি একটা মানুষের মধ্যে পড়ি না, এর অতিরিক্ত বলে দরকার নাই। কারণ দেখা গেছে আমি তো না এই না, শিক্ষাটা আমি তো আপনার কাছে অন্য কারোর কাছে পাই নাই। আচ্ছা আচ্ছা, আন্টিরা বলতেই হবে আমাকে, আপনি যত কথাই বলেন বা যেভাবেই আপনি মাইন্ডে নেন, কিন্তু হুম, আমারটা তো আমাকে বলতে হবে। না না, কারণ আমি এই শিক্ষাটা তো আমি কোথাও পাই নাই স্যার। আর আপনি যে আন্তরিকভাবে আপনি আমাকে শিক্ষাটা দিয়েছেন, এটা আসলে আমি বহুত মানুষের কাছে ঘুরছি স্যার, এটা হুম সত্য কথা আজকে আমি বললাম হুম জাতির সামনে। বহুত মানুষের কাছে আমি গেছি, হুম আমি বিভিন্ন দেশে গেছি, হুম, কিন্তু এমন ভাবে কেউ আমাকে শিখাই নাই। আচ্ছা এই আচ্ছা, শিক্ষা বেশি নিজেও জানে না, অথচ দেখা গেছে আর্থিক অনেক বড় বড় ডিমান্ড করছে, হুম, মন খারাপ করে চলে আসছি। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে বুঝলাম আসলে সে শিখাইব কে, সে নিজেই বুঝে না। হুম, একটা সময় স্যার হতাশ হয়ে গেছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন আমি 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি ইনশাল্লাহ টুডে টুমোর ভালো কিছু ইনশাল্লাহ করবো আমরা, এবং এটা পৃথিবী দেখবে। এটাই বাস্তব, এটা আমার বিশ্বাস। বিশ্বাস তো এরকম আমারও আছে, কিন্তু ওই এক্সপেরিমেন্টের পরে যখন আমরা ক্লাসে ঢুকবো বা আমরা ট্রেডিং প্রজেক্টে ঢুকবো, তো এই কথাগুলো যদি খালি তখন আমাদের মনে থাকে, এক্সপেরিমেন্টের কোয়ালিটি, এই যে একটা খেয়ে ফেলছে সবুজ বেশি, আর না করে যদি এটা গড়া হা মাইনাস করে যদি ওরে নিয়ে খেলা খেলতে থাকি, তাহলে এর কিন্তু তো কাম রেজাল্ট বাজবে না। কখনই মিলবে না। না, রেজাল্ট এটা কিন্তু একটা চেহারা, একটা ক্যান্ডেলে যে দেখেন এখানে একটা ক্যান্ডেলের চেহারা একরকম আছে, এক এক রকমের ক্যান্ডেল। এখন একটা ক্যান্ডেল নিয়ে আমাদের খেলা যদি হয়, তাহলে এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা এত বড় হইলো কি জন্য, কেমনে মাপযোগ করবেন আপনি? এটা তো সম্ভব না। পসিবল না। তো পসিবল না এর মধ্যেও এটা পসিবল, কত পরিষ্কার বুঝতে পারছেন? কারণ এই ক্যান্ডেলটা আমরা ডাবল করছি, ওই যে যে ক্যান্ডেলটা আমরা খেললাম এখন ডাবল করছি, এইটা যখন আমরা এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল, তাহলে মাপজোকের ক্যালকুলেশনটা চলে আসে কখন জানেন? এইটা আর এইটা, এই বডি, এই দুইটা এসে পড়ে। কেন? কিন্তু প্রিভিয়াস তিনটা। প্রিভিয়াস এটার ভিতরে এটা, এটা লোয়ারে এসে পড়ছে, এটা আপারে, তার মানে এই ক্যান্ডেলটাই, ঠিক আছে, এটা তো ওপেন টু লো নেমে গেছে, তার মানে এই সাদা ক্যান্ডেলটা থেকে, এই সাদা ক্যান্ডেলটা থেকে এই সাদা ক্যান্ডেলটা হওয়া পসিবল না। কেন? তখন এটা থেকে এই ক্যান্ডেলটায় তারা কি করছে, ডাইভার্ট করছে, করে এটার সাথে এটা নিচে, কারণ এটা তো ভিতর ভিতরে, এই যে এটা নামে নাই, এটা উপরে উঠে নেই, নিচেও নামতে পারে নাই, তার ভিতরে ভিতরে কতটুকু ভিতরে ভিতরে, ততটুকু। এখন এই জায়গায় যখন উপর থেকে উপরে হাই টু, তখন এই যে লো টু কম হয়েছে, এই যেটুকু কম গেছে, এই যে লোয়ার লেঙ্গুর আর আপার লেঙ্গুর মাইনাস, যে লেঙ্গুরটা যতটুকু কম সেটুকু হাই থেকে কম গেছে, আর এই যে, এই যে বডি, আর এই যে এইটা এখান থেকে এই পর্যন্ত বাদ দিলে যতটুকু হয়, এই যে যোগ দিলে, তখন এই পুরা এই ক্যান্ডেলটা লো টু বেশি নামছে, যেহেতু এটা খাই ফেলছে, এটা এটা এখানে খাই ফেলছে, এটা ভিতরে গেলে মাপযোগ করলে বোঝা যাইব এই ক্যান্ডেলটা, এই বড় ক্যান্ডেলটারে সে খাইছে, অথচ সে কিন্তু নিজে বাইরে যেতে পারেনি, ডাইরেকশন তার বড় ক্যান্ডেল থেকে উপরে যেতে পারেনি, কিন্তু তার মধ্যে সে খায় বড় ক্যান্ডেলটা গায়েব করে দিছে। তাহলে এই ক্যান্ডেলটার লো পয়েন্টে থেকে ক্যান্ডেলটা যত বড় এতটুকু নিচে নামতে হয়েছে তাকে। সোজা বাংলায় শেষ কথা, বুঝছেন? জি। যাক, এখানে আজকে এই পর্যন্তই। তো যে জিনিসটা পরীক্ষা, মানে পরীক্ষার কথা ছিল যে আজকে, সেটা হলো আপনি আমার ইন্ডিকেটর সম্পর্কে আমি যে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো সেগুলো প্রপার আমাকে মুখস্থ হতে বলবেন। ওকে স্যার। ইন্ডিকেটরের ক্লাস, কথা পরিষ্কার বুঝছেন? জি স্যার। বলেন। আমি ইন্ডিকেটর আপনার সামনে না এনে আমি জানতে চাই, ক্যান্ডেলগুলোকে আমার ইন্ডিকেটর আলাদা করে, করে না? জি স্যার।
ওকে, যদি আলাদা করে তাহলে এখানে বলেন এই 1 নম্বর ইন্ডিকেটর থেকে আপনি বলেন এই যে এটা 1 নম্বর না? জি স্যার। 1 নম্বর মানে কি? এটা হচ্ছে আমার এখানে আমার রোবটটা একটা ক্যান্ডেলের উপর রাখা আছে, এই কারণে এখানে একটা ক্যান্ডেল দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি দেখালাম এখানে কি হয়েছে বলেন একে একে এখানে কি আছে? একে হইছে এখানে এখানে আমরা জানি ক্যান্ডেল দুই ধরনের হয়, হ্যাঁ, একটা আপ ক্যান্ডেল একটা ডাউন ক্যান্ডেল। ওকে, জি। এখানে বুঝলো। আপনি 3A তে যেমন আমরা দেখতেছি এখানে 24টা ক্যান্ডেল একসাথে, একসাথে কিন্তু দুইটা ক্যান্ডেল তো আলাদা আলাদা দেখতেছি আমরা, সেক্ষেত্রে এক জায়গায় 11টা আছে, এক জায়গায় 13টা আছে। 1 নম্বরে যেটা আছে এটা কি ক্যান্ডেল? এটা স্যার আপ ক্যান্ডেল। আপ ক্যান্ডেল। তাহলে আমরা এখানে একদম গইনা দেখবো 1 নম্বর ক্যান্ডেলে আপ কয়টা আছে, জি স্যার। বড় করে দেখবো আসলে সত্য কিনা। কয়টা গেছে? 11টা না? এই সবুজ এক, এই দুই, জি। 3, 4, 5, 6, 7, 8, এটা কত? সবুজ 9, 9। এটা কত? 10, এটা কত? 11 পাইছি। তারপরে এটা 12টা আছে কি? সাদা ক্যান্ডেল। জি স্যার। ওকে, গুনবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13টা। মানে কি 13টা আছে? 13টা। তাহলে 13টা পাইছি। জি স্যার। তাহলে টোটাল ক্যান্ডেল পাইছি কয়টা? 13টা। 24টা। ঘটনা জি। ঘটনা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এই 1B আর হলো এই যে 2B সমান সমান এটা এটা কি 3B? 3B। 3B মানে কি? 3B মানে আপ শ্যাডো, টোটাল আপ শ্যাডো। টোটাল আপসাইড। 1B মানে কি? 1B হচ্ছে একটা ক্যান্ডেলের আপ শ্যাডো। কোন ক্যান্ডেলটার আপ এটা? ক্যান্ডেলের। আপ ক্যান্ডেলের, ডান। তারপরে এইটা হইলো 3C, এটা এই ডাউন যেটা ক্যান্ডেলের আপনার ডাউন শ্যাডো, ডাউন সরি শ্যাডো। ডাউন শ্যাডো। না, এই যে এটা বি 2C 2C 2C। 2C কোন জায়গায়? এটা হচ্ছে স্যার ওই যে ডাউন শ্যাডো হচ্ছে আপনার ডাউন ডাউন ক্যান্ডেলের। ক্যান্ডেলের। আর এই যে এখানে ধরলাম আমরা একটা 1D জি। 1D, এই যে উপরের সেট 1D এটা হচ্ছে বলেন। আপনার ক্যান্ডেলের বডি, কার? ক্যান্ডেলের বডি। আমরা উপরের সাইডে 1 মানে এগুলো হলো আপার সাইড, আপার ক্যান্ডেলকে সে আইডেন্টিফাই করছে, ডান। তারপরে এই এটা মানে লোয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা 3B পাইলাম, 3C পাইলাম, 3D বুঝলাম, হ্যাঁ, কিন্তু আমরা 3E এই জিনিসটা তো এখনো জানি না, জানি? জি। বলেন 3E 3E এটা মানে হচ্ছে কি? একটা সুইং, মূল সুইং এর যে লেন্থটা আছে এটা। 3E জি মানে জি। এই যে এই তিনজনের সমন্বয়ে গঠিত। 3E মানে এদের সমন্বয়ে গঠিত যোগফল। যোগফল। কার যোগফল? এই যে 3B 3C 3D। এদের যোগফল সমান সমান এটা টোটাল সুইংটা। জি স্যার। এখন এখানে যদি যাই আমরা, তাহলে টোটাল সুইংটা আমরা এখানে পামু কত? এই সুইংটা পামু কততে বলেন? এই যে এই 1 নম্বরের সুইং কত? এই যে এটা কত? এক নম্বরের সুইং হচ্ছে আপনার, এটা পাবো হচ্ছে 6E তে। 6E 6E মানে সুইং। জি সুইং। তাহলে সুইং থেকে বডিগুলো কম আছে, জি। কম আছে না? জি স্যার। আচ্ছা, এখানে কতটুকু কম আছে? 3E, এই যে এটা 3E তো হচ্ছে 3B 3D এবং 3C র সমন্বয়ে যে টোটালটা আছে, ওইটা। এটা হচ্ছে 3E। আর আর সুইংটা হয়েছে আমাদের এটা 200, জি। 288, আর 3 হইলো 372, 100 পয়েন্ট আমাদের বেশি আছে। 100 পয়েন্ট কি বেশি আছে? বডি বেশি আছে। তাহলে অটোমেটিক্যালি তারা আমাদের এই লো পয়েন্টের থেকে 100 পয়েন্ট উপরে বডি বেশি থাকবে, জি। এটাই স্বাভাবিক, জি। ঠিক আছে? আর এই 100 × 2 যেহেতু উপরের দিকে বেশি গেছে, বডি বেশি আছে, 100 × 2 তাহলে 200 পয়েন্ট নিচে নামলে এত পেঁচি কুচি করে আমরা বাইর করছিলাম, আর এখানে দেখছি আরামে বেরিয়েছে, ক্যান্ডেল স্টিক আইছে। আচ্ছা ভালো। 6F মানে কি? এটা হচ্ছে ওপেন টু ক্লোজ এর যে লেন্থ আছে, ওপেন টু ক্লোজ, তার মানে মাদার সুইং। মাদার সুইং। ওকে, 6G এইটার মানে কি? এটা 6G হচ্ছে আপনার হয়তো হাই হাই টু ক্লোজ অথবা লো টু ক্লোজ, এই যে লেন্থটা আছে। এই লেনটা। জি। এটা যদি এটা দুই ধরনের হতে পারে। হ্যাঁ। একটা হচ্ছে যদি ক্যান্ডেল যদি বুলিশ হয়, হুম তাহলে সেক্ষেত্রে আপনার হাই টু ক্লোজ, হুম আমরা এটা 6G ধরবো। হুম। আর ক্যান্ডেল যদি আপনার ডাউন হয়, হ্যাঁ। বেয়ারিশ হয়, তাহলে আমরা লো টু ক্লোজ ধরবো, যে সুইংটা ধরবো। আচ্ছা, তাহলে 6H কি? 6H হচ্ছে এটাও আপনার এটা হচ্ছে এখানে তো দুইটা লাইন ধরবো আমরা। হুম একটা যদি আপনার ক্যান্ডেল যদি ডাউন হয়, হুম তাহলে সেক্ষেত্রে ওপেন টু হাই যে লেন্থ, হুম আর ক্যান্ডেল যদি আপ হয় তাহলে ওপেন টু লো যে লেন্থ, এই দুই লেন্থ আলাদা আলাদা, এটার যে লেন্থের যে মাপটা এখানে ডিগ্রিটা। হুম। তাইলে আমার দরকার এখানে এই যে 5 কোথায়? এই যে 5 এ আসলে যেটা এটা দরকার নাই আপনার। এটা অবশ্যই এটা অজুহাত সুইং, যেটা আমরা দেখি না, কিন্তু আমরা 5A না, 5B, 5A যেটা এটা তো আপনি
দেখেন নাই 5-এ। এটা হইলো বিভিন্ন ইয়ের অর্থাৎ বডি এবং লেঙ্গুরের সমন্বয়ে গঠিত যেটা টোটাল ল্যাস, এটা দরকার নেই আপনার। এটা আমাদের এখানে ফাংশন করে না। আমাদের ফাংশন করে হলো 5B। হুম, 5B মানে কি? 5B আর 5C। হুম, এটা ইয়াস। আমাদের অজুহাত সুইং, যে সুইংটা আসলে আমরা দেখি না। হুম, আমরা আমাদের সামনে হাইট থেকে যে সুইংটা, হুম। এটা হয়তো 6H এর বিপরীতে যে সুইংটা হয়, আচ্ছা, এটা আরেকটা হচ্ছে 6G এর বিপরীতে যে সুইংটা হয়, 6 5B 5C। 6B এর বিপরীতে যেটা হয় সেটার নাম কত? 5C। সি। ওকে, তার মানে আমরা এখানে আমরা যদি দেখতে চাই তাহলে এই জিনিসটা দেখলাম। এই যে এটা আমরা যেটা দেখতে চাইলাম মানে 5BC হলো এই জায়গায়। কোন জায়গায়? এই যে ধরেন আমাদের এটা নিলাম এই জায়গায়। তাহলে এই যে যদি একটা বক্স আমরা এখানে করি এই জায়গায়, তাহলে এখানে হচ্ছে ওপেন টু হাই, লো, ক্লোজ। এই যে যে সুইংটা, বিপরীত সুইংটা, এই যে যে সুইংটা, এটার আর এইটা, এইটা হইলো 6H এর বিপরীতে। জি 6H এর বিপরীতে। এটা এটা কোন জায়গায়? এটা 5 কত? এটা 5B, 5B। ওকে, ডান, ঠিক আছে। আর এই সুইংটা কত? এটা 5C। এটা 5C। সি। আর এটা হইলো 6H। 6H। এটা কি? 6G। এটা 6G। এটা কি? এটা 6F। 6F। F। এটা কি? 6E। 6E। ই। আমাদের এখানে আর কোনো সুইং কিন্তু নাই, না আছে? স্যার, নাই। এই কয়টা সুইং এর সমন্বয়ে গঠিত হয়েছে একটা ক্যান্ডেল। আর একটা ক্যান্ডেল থেকে আজকে আমাদের যে টোটাল যে ফয়সালাটা হইলো, ফয়সালাটা আমাদের যে আসলো মাপজোক করতে, অর্থাৎ আমরা যদি রবট স্টাবলিশ করি তাহলে আমাদের এই মানে ক্ল্যামজিটা থাকবে না রবট স্টাবলিশ করলে। কারণ আমরা ক্যালকুলেশন থেকে এটা পেয়ে যাব। রবট স্টাবলিশ করলে রবট আমাদের বলে দিবে যে ক্যান্ডেলটা কতটুকু হতে যাচ্ছে। ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি অচিরেই আমি ইনশাল্লাহ আমাদের যে ট্রেডিং রোবট, এটাতে আমরা মানে নিজেকে ওই জায়গায় নিয়ে সফলতর করার চেষ্টা করব। আর কোডিংয়ের যে মানে উত্তরোত্তর যে ডিজাইনটা আমাদের কোডিংয়ের উপরে আসছে, এই কোডিংয়ের ফাইলগুলো আমরা যদি মানে যাদেরকে আমরা এই ফাইলটা দেব, তাও তারা কিন্তু খালি এখানে ওপেন হাই লো বসাইলে বাকিগুলো কোডিং অটোমেটিক্যালি হয়ে যাবে। একটু ক্ষেপড়া আছে যে এই মানে রবট থেকে এই জিনিসটা বের করে নিতে হবে, তারপরে এটা আসবে। যদি আমরা রবট থেকে বের না করেও যদি আমরা যদি এই পয়েন্টটা কাউকে মানে আমরা আইডেন্টিফাই করে বলি, এই পয়েন্টটা কিন্তু আমরা রবট বের করে নাই, করছে? না, এটা আমরা নিজেরা করছি। নিজেরা করছি, এটা কোডিং থেকে বাইরেছে। এই রবট এই পয়েন্ট আমাদেরকে অনেকটাই এডিশনাল তথ্য দিচ্ছে, যে তথ্যের বিনিময়ে আমরা বোঝার চেষ্টা করতেছি যে মার্কেটটা আসলে কতটুকু মুভমেন্ট করবে, এখান থেকে কতটুকু আমরা চলে যাবো অ্যানালাইসিস চার্টে। অ্যানালাইসিস চার্টে আমরা যেটা দেখতে পারবো। চেষ্টা বুঝছেন? তো সেই পর্যন্ত আসলে আমাদের কি বলবো যে এই 6H এর এই যে চক্কর আর এই যে এই অ্যানালাইসিস, এটা আমাদের খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি আমরা একটা সিগনালে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। মানুষের যদি একটু উপকার হয়। তো আমরা প্রথমে আমাদের সিগন্যাল টিমটাকে এস্টাবলিশ করবো এমনভাবে যাতে কেউ প্রতারিত না হয় নিজেরা, এবং প্রতারণার জন্য কোনো প কেউ যেন আমাদের কাছে খুঁজে না পায়। কারণ অবশ্যই। আমরা বিশেষ গবেষণা করে এখানে আসছি। কি গবেষণা করে? বিশেষ গবেষণা। বিশেষ গবেষণা করে। তো আমাদের সিগন্যালের ডিজাইনটা আমি আজকেও কয়েকজনের সাথে কথা বলছি। সিগন্যালের ডিজাইনটা এরকম হবে, আমি আপনার সাথে একটু ডিসকাস করি এই সিগন্যালের ব্যাপারটা নিয়ে। অনেকে আজকে আমার সাথে এই ব্যাপারে কথা বলছে, কথা বুঝছেন? তো এটা হলো সিগন্যালটা এরকম হবে, প্রথমে আমরা একটা চ্যানেল এস্টাবলিশ করব, যেই চ্যানেলে আগে প্রথমে সবাই ঢুকবে। ঢুকার পরে এখানে ট্রেডার ও নন ট্রেডার এটা আইডেন্টিফাই করা থাকবে, বলা থাকবে যে নন ট্রেডার পার্টি নন ট্রেডার বোঝা যাবে, আর ট্রেডার পার্টি ট্রেডার বোঝা যাবে। তো নন ট্রেডারকে আমরা অ্যাকসেপ্ট করব না, ট্রেডার পার্টি আমাদের এখানে ঢুকবে। ঢোকার পরে ট্রেডার পার্টি আমাদের অ্যানালাইসিস প্রথমে 1 সপ্তাহ পরীক্ষা করবে। 1 সপ্তাহ আমরা অ্যানালাইসিস দেব, পরীক্ষা করলাম প্রত্যেকটা পিন পয়েন্ট। এরপরে আমরা আবারও আরেক সপ্তাহ সাপ্তাহিক অ্যানালাইসিস উইথ পার ডে অ্যানালাইসিস আমরা আগে সাবমিট করে রাখবো, যে 1 সপ্তাহ মার্কেটটা কতটুকু চলাচল করবে এবং প্রতিদিন সে কিভাবে কিভাবে যাবে আসবে, এই জিগজ্যাগগুলো কিভাবে করবে, এটা আমরা কিন্তু কি করব, অ্যানালাইসিস করে আমরা অগ্রিম রিপোর্ট দিয়ে রাখবো। অগ্রিম রিপোর্ট দিতে পারবো। তো আমরা ওই অ্যানালাইসিসের উপরে তারা দেখবে, দেখার পরে
তাদের সাথে আমরা সিদ্ধান্তে আসব। ওই অ্যানালাইসিসে কি সিদ্ধান্তে আসব? যে ভাই আপনারা যদি আসেন তাহলে আসলে ইনভেস্ট আমাদের কতটুকু হবে। তো বাংলাদেশ স্টাইলে আমরা সর্বোচ্চ ইনভেস্ট চাইবো $500। কত পরিষ্কার? আর এর নিচে যদি কেউ করতে চায় তাদের জন্য একটা টিম থাকবে আলাদা। 500-র নিচে যদি থাকে তাহলে এই সিগন্যাল থেকে চেঞ্জ করে আরেকটা দলে চলে যাবে তারা। আচ্ছা, আমাদের পার মানে মানে 100-এ আমাদের লট থাকবে $500 জন্য। আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো, আমার স্টাইলে মানি ম্যানেজমেন্ট ফলো করে $500 মানে $100 5 সেন্ট আমরা ট্রেড পাবো। তাহলে $500 কত পাবো? 25 সেন্ট। এটা বহাল থাকবে টোটাল এই টিমটার ওয়ান টাইম উইথড্রল পর্যন্ত। সেটা যদি হয় 1 মাস হতে পারে, সেটা যদি হয় 2 মাস তাহলে হতে পারে। অন্য দেখেন কি কিছু বুঝছেন? যদি 1 মাসে হয় তাহলে 1 মাসে, আর যদি 2 মাসে হয় তাহলে 2 মাসে। মানে আমরা একটা উইথড্রল দেবো। তো কত পিপসে আমরা মানে কত পার্সেন্ট প্রফিটে উইথড্রলে যাবো বা আমার ওই টিমটা ক্লোজ করে দেবো। ধরেন আপনি 500 দিয়েছেন, তো 100% প্রফিট হওয়ার পরেই আমরা টিমটাকে ক্লোজ করে দেবো, মানে উইথড্রলে চলে যাবো 100%। মানে 2% নেই যে মাসে 2%, মাসে 5%, এমন কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। তো আমাদের কি হয়েছে, আমাদের মনে করেন অ্যাকাউন্ট 100%, আমরা 200%কে প্রাধান্য দেব। তার মানে $500 থাকলে আমাদের $1000 প্রফিট হতে হবে। 200%, 200% প্রফিট হবে। প্রফিট হওয়ার পরে আমাদের এই দলটা এখান থেকে শিফট হবে। সেখান থেকে কেউ যদি মনে করে মোস্তফা এফএক্স মানে এটা করছেন তাহলে 2-1% দিবেন, সে তাদের ব্যাপার। তারপরে তারা কিভাবে সেকেন্ড টিমে আসবেন বা কত পার্সেন্ট দিলে বা কত পার্সেন্ট করে সেটা পরে কথা হবে, পারমু কিনা এটা আল্লাহ পাকের কাছে। আচ্ছা, তো 1 সপ্তাহে চেকিং বুঝলাম, 1 সপ্তাহ অ্যানালাইসিস, তারপর দ্বিতীয় সপ্তাহে আবার চেকিং। 2 সপ্তাহে তো আর ঝড়ে বক মরতে পারে না। 2 সপ্তাহ কমপক্ষে আমরা 7 দুগুণে 14টা, 7 দিন করে 5টা করে, 5 দিনে একটা সপ্তাহ, 5 দুগুণে 10টা, আর সাপ্তাহিকের একটা, ওই যে দ্বিতীয় সপ্তাহে গিয়ে টোটাল 11টা সিগন্যাল আমরা এখানে প্রপার মুভ করব আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী। 11টা সিগন্যাল যদি 100% হিট করে তাহলে আমরা 500-এ অ্যাকাউন্টস মুভিং করব। এই ভিডিও যারা দেখছেন তারা যদি মনে করেন যে এখানে থাকবেন তাহলে ফলোতে রাখবেন। আর ভিডিওতে যদি লাইক কমেন্টস থাকে, কমেন্টস করার পারলে কমেন্টস করবেন, না পারলে লাইকস থাকলে আমি তখন দেখবো যে কতজন লোক আমার এই ভিডিওটা দেখছেন। এদের জন্য একটা এক্সট্রা পার্সেন্টেজ থাকবে যারা আমার পরীক্ষার ভিডিওটা, এটা আমার স্টুডেন্টের, আমার অ্যানালাইসিস এবং আমার ইন্ডিকেটরের পরীক্ষা আজকে চলতেছে লাইভে, আমি আমাকে সামনে এনে পরীক্ষা নিচ্ছি, যেটা অনলাইনে নিতে চাইছিলাম। তো এই পরীক্ষা যারা দেখছেন এবং তারা যদি মনে করেন যে না আমাদের সাথে শিক্ষার অপশন আর নাই খুব একটা, কারণ আমার এতটা সময় নাই, স্টুডেন্টকে আসলে ওই শিক্ষা দেওয়ার উদ্দেশ্য অন্যটা। সেই উদ্দেশ্যে যাই হোক, তিনি আমার ইন্ডিকেটর সম্পর্কে জানতে চেয়েছেন এবং ইন্ডিকেটর নিতে চেয়েছেন। উনি ব্রোকার্সের সাথে এক্সট্রাভাবে পার্সোনালি ব্রোকার্সের সাথে তার লিঙ্ক আপ আছে। আমার কোনো আইবি থাকবে না, আমার আইবিতে কেউ ঢোকার চিন্তা করবেন না, বা আমার আইবি নাই, যে যার মতো করে করবেন। আর দ্বিতীয়ত যেটা কইতেছিলাম যে কোন জায়গায় থামলাম যেন আমরা, আসলে কোথায় আসলাম? আমাদের এই যে ক্লোজ হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্ট ক্লোজ হয়ে হ্যাঁ, যাবে। অ্যাকাউন্টটা 200%-এ যখন আমাদের ক্লোজ হয়ে যাবে। আর যদি কেউ মনে করেন যে আমরা 15 দিনে যে অ্যানালাইসিস ফার্স্টে দিব, তখনই তো আপনারা বুঝে যাবেন যে আমরা এখানে থাকবো কি থাকবো না। আর কারো যদি সন্দেহ হয় আমার আইডিতে আসার দরকার নেই। আর যদি আমার আইডিতে লাইক কমেন্টসে কেউ থাকেন যাদেরকে আমি দেখবো যে আমার এই মানে সর্বশেষ পরিস্থিতিতে যদি যারা মানে লাইক দিয়ে উপস্থিতি প্রমাণ করছেন যে আমরা আছি, তাদেরকে আমি একটা এক্সট্রা টিমে রূপান্তর করার চেষ্টা করব। যে টিমের মানে সরাসরি তারা অ্যানালাইসিস দেখবে এবং অ্যানালাইসিসের সাথে সে কথা বলতে পারবে। আর অন্যথায় যারা সিগন্যালে থাকবেন, ওই চোরের মতোই সিগন্যালে থাকবেন, জাস্ট সিগন্যাল দেব, কোনো কথা নেই বার্তা নেই, কারা সিগন্যাল নিল কি হইলো না হইলো ওটা ওরকম। যদি কোনো পেমেন্ট সিস্টেম থাকে তো প্রফিটের পরে পেমেন্ট দিলে দিবেন, না দিলে আপনি আপনার প্রফিট নিয়ে আপনি আল্লাহর কাছে চলে যাবেন। কথা বলার কোনো সিস্টেম ওই ওয়েতে থাকবে না, মানে ওই সিগন্যাল চ্যানেলে থাকবে না। কিন্তু যেই চ্যানেলে এই পোস্টে যারা দেখবেন, এই পোস্ট যাদের কাছে যারা পৌঁছাবেন অন্যখানে, এই পোস্ট যারা দেখবেন যদি মনে করেন তাদের সাথে আমি একটা টিম বানাবো।
সেটা হবে স্ট্রং টিম, এবং ওই টিমের লোকজনগুলো এমনভাবে আমি সেট আপ করবো, তাদের যদি আমার বিপিএন চালাইতে যদি 2 4 10 ডলার লাগে, যার যার অ্যাকাউন্টের জন্য সে টাকা পেড করে বিপিএনটা ওখানে কিনে নেবে, তাদের অ্যাকাউন্টগুলো বিপিএনে চলবে অটো। যারা লাইক কমেন্টসে থাকবে তাদের জন্য এই প্রায়োরিটি থাকবে। আর যারা লাইক কমেন্টসে থাকবে না, সে যত কিছুই হোক, আমি দেখছি দেখি নেই, বুঝি নেই, এসব গল্প কবিতা চলবে না, তারা এখন থাকবে। এরপরে যদি ওই গ্রুপে ঢুকতে চায়, তারা পারবে না তা নয়, ঢুকতে চাইলে ঢুকতে পারবে, কিন্তু অন্য কাঠখড় পুড়িয়ে ঢুকতে হবে। ওই বিপিএন গ্রুপে যেটা পার্মানেন্টলি আমরা ম্যাক্সিমাম একসাথে থাকার চেষ্টা করব, সেটা হলো ওই যারা আমাকে দেখছেন, যারা আমাকে উপস্থিতি প্রমাণ করছেন যে আমি এই ভিডিওটা দেখেছি, আপনাদের মানে অ্যানালাইসিস পরীক্ষা, স্টুডেন্টের সাথে আপনার কিভাবে অনলাইনে আমরা ছিলাম কিন্তু আমরা সামনাসামনি এসে স্টুডেন্টের পরীক্ষা নেওয়া, ক্লাস আমি করিয়েছি অনলাইনে, সবাই আমার অনলাইনে ভিডিও দেখছেন। এই স্টুডেন্টকে আমি যতগুলো ক্লাস করিয়েছি আমি সবগুলো ক্লাস আপলোড দিয়েছি। একটা ক্লাস 4 ঘন্টা, এই যে লেকচার টিটা টাটা করছি ওইটা খালি দেয়নি, 4 ঘন্টা প্যাপা করছি বিভিন্ন স্টাইল, আর যতগুলো শিক্ষামূলক যাই আছে দিয়েছি। আর উনি যেই বিষয়টা আমার যে পূর্বের ক্লাস যেগুলো, সেগুলো আমি 40টা ক্লাস আমার পূর্বে ছিল ফ্রি ক্লাস সহকারে, এগুলো আমি এক্সট্রা ভাবে তাকে ভিডিও দিয়েছি, উনি আস্তে আস্তে একটা একটা করে দেখছেন। আমি সবগুলো ক্লাস ওইভাবে নেই। আর আমি শুধুমাত্র ওনাকে আমার ইন্ডিকেটর পরিচিতিটা দিয়েছি, কারণ উনি ব্রোকার্স টাইপের লোক, উনি ওইভাবে এখানে থাকবেন আমাদের সাথে বা অ্যাকাউন্টস করবেন। তো উনি আহ, সূচনা লগ্নে আমাকে যেটা গিফট করছেন আর কি, আল্লাহ পাক উপরে সাক্ষী, যেটা বলছেন উনি $5,000 খুশি হয়ে দিছেন। কি কি বলেন সাহেব, বলেন এটা কি কোনো মিথ্যা বললাম আমি? না স্যার, না। আচ্ছা আচ্ছা, বিয়ে আমার নিলে $5,000 উনি খুশি হয়ে দিছেন আমার এই কোর্সের ট্রেনিংটা তার। এটা কোনো মূল্য হয় না স্যার। না তারপরেও আমি 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 বিশ্বাস করতে পারছি না যে আমার মতো এই খয়রাতি একটা ট্রেনিং, কি একটা বললাম আর কি বললাম না, তার জন্য $5,000, এটা আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছে না। আর এডিশনালি আরেকটা ফ্রেন্ড আছেন ওনার, যেটা দুবাই থেকে আসছেন, তো ওনারাও একটা মোবাইল গিফট করতেছেন শুনে। আর এডিশনালি যে টাকা, এটা তো থাকতেই আছে। তার মানে টোটাল এই একটা ক্লাসে আমি এতটুকু টাকার ইয়াতে আমার এই একটা অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাকাউন্টে আমরা ট্রেডিং করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দিন হয়তোবা বদলাবে যদি আমরা, আল্লাহ যদি চায়। তো আমার আসলে টাকা দেওয়ার মতো যোগ্যতা নাই, কিন্তু উনি যেভাবে আমাদেরকে অ্যাকাউন্ট সাপোর্ট দিচ্ছেন এবং প্রপারই এটা আমাকে পার্মানেন্টলি আমার নামে অ্যাকাউন্টস করে ওটা আমাকে প্রপার দিয়ে দিবেন, এটার কারো কোনো পার্সেন্টেজ বা বাগটাক নেই, এটা গিফট হিসাবে তিনি দিচ্ছেন। আল্লাহ পাক সাক্ষী, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে আসলে বলতে পারবো না আমি কি ট্রেনিং করাইলাম কি কইলাম, আমি জানি না, কিন্তু ওনার সন্তুষ্টি, এতে বোঝা যায় যে উনি কতটা সন্তুষ্টি আমাদের উপর। তো টাকাটা আসলে উল্লেখ করতে চাইছি না, কিন্তু এটা আসলে একটা হাদিয়া টাইপ উনি আমাকে দিচ্ছেন, যে ট্রেনিংটা করাইলেন এত টাকা নষ্ট করছেন, তো এটা তিনি রাজি হয়েছেন। আসলে কথাটা আমি তার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি, যে আসলে আপনি বলে যান, কারণ এটা আমার জীবনের শেষ ট্রেনিং। আমি আসলে ট্রেনিং দিতে চাইছিলাম না, তারপর উনি আমাকে বলছেন যে সাহেব আপনি আমাকে ট্রেনিংটা দেন, আমি তো আপনার কাছে প্রফিট চাই নাই, তারপরেও আপনাকে সন্তুষ্ট করা চিত্তে আমার যা লাগে আমি চেষ্টা করবো আমার যা আছে। তা আমি মাইক্রোফোনটা দিচ্ছি, আপনি একটু কথা বলেন, আসলে কি দিলেন, কিভাবে বললেন, বা এই ট্রেনিং এ আপনি কতটা সন্তুষ্ট হয়েছেন। আমরা কি পারবো কি পারবো না ইজ নট ফ্যাক্ট, আমরা ট্রেনিং এ যাইনি এখনো, অ্যানালাইসিস যাইনি। উনি শুধু আমার কাছে ইন্ডিকেটরটা চাইছেন এবং ইন্ডিকেটরের প্রশিক্ষণটা চাইছেন, যে আমার ইন্ডিকেটরটা বুঝিয়ে দেন। তো সরাসরি লাইভে আমি আমার ইন্ডিকেটরের পরীক্ষা নিলাম, এবং ইন্ডিকেটর দিয়ে অ্যানালাইসিস আপনারাও দেখছেন করিয়েছি। এখানেই আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে তা নয়, সম্পর্কটা আরো গভীর থেকে গভীর হলো আজকের এই ক্লাসের মাধ্যমে, একদম অত্যন্ত গভীরে গেল, এটা কখনোই ছুটবে বলে আমি মনে করি না। তো যারাই আমার এই ক্লাসটা দেখছেন পুরোপুরি, তো লাস্ট পর্যন্ত আছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা থাকেন। আমি বিশ্বাস করি আমার অ্যানালাইসিস যদি সত্য এবং আমি গবেষণা যদি সত্যি করে থাকি, তাহলে একদিন আমার এই গবেষণা এবং আমার এই ইন্ডিকেটার্স মহাবিশ্বে আলোড়ন সৃষ্টি করবে, এটা আমি বিশ্বাস করি। আর উনি মাউসটা আমি ওনাকে দিচ্ছি, উনি কথা বলবে ওনার লাইফটা, উনি আসলে এতগুলো টাকা কিভাবে নষ্ট করলেন আমার জন্য, বা তিনি এখানে কি পাইলেন এতগুলো টাকা দিয়ে, মানে তিনি যে বলতেছেন এটাতে আসলে আল্লাহ পাকি সাক্ষী, কি ভালো উনি পাইছেন আমি জানি না। ওনার মনে কি আছে, তো মনের কথাগুলো একটু শুনে যাব, যেহেতু আজকে শেষ ক্লাস। এই বিষয়ে আর অ্যানালাইসিসে কখনোই আমি আমার ইন্ডিকেটর নিয়ে প্রশিক্ষণের রাস্তায় আমি আসবো না, আর প্রশিক্ষণের চিন্তা ভাবনা আমার মাথায় নেই। আর এখানেই প্রশিক্ষণের মানে পরিসমাপ্তি ঘোষণা। এর পরবর্তীতে যদি কেউ আসেন, তারা ওনার সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ নেয়ার রাস্তা করতে পারবেন। আর
প্রশিক্ষণ আসলে দেন। আমরা ট্রেডিং এ না যেয়ে লাভ করতে না পারলে আপনারা আর প্রশিক্ষণ নিয়ে লাভ কি? প্রশিক্ষণ নিয়ে কি করবেন? আমরাই পারি না। এই গল্পেই তো আমরা আছি। তো আমরা পাইরা যখন যাব তখন প্রশিক্ষণে আসার আর হয়তোবা তেমন সুযোগ থাকবে না, তখন ট্রেডিং এর সুযোগ থাকবে। যাক, সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। দেখি উনি কি বলেন। ওনার কথাগুলো শুনে আমরা এখানেই আজকের এই আমার যে অনলাইন যে কোর্স ছিল, অনলাইন কোর্সের যে পরীক্ষা, যেটা আমি লাইভে নিলাম, এই পরীক্ষার পরিসমাপ্তি ঘোষণা করব। সবাই ভালো থাকবেন। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসলে স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না। স্যার আমার জন্য যা করছে তা আসলে বলতে গেলে অনেক কম হয়ে যাবে। আমি এটা বলতে চাচ্ছি না আসলে। আমি ফরেক্সের সাথে রিলেটেড বিগত 4 থেকে 5 বছর অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। কারণ ফরেক্সের ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনারা সবাই জানেন, অবগত আছেন। সো সেটাই আমার সাথে হয়েছে। অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক জায়গায় যাওয়া, অনেকের ধারে ধারে কাছে কাছে যাওয়া কিছু শিখার জন্য। কিছুই পাই নাই। কেউ আসলে শিখাইতে চায় না, শিখায় নাই। বিভিন্ন কান্ট্রিতে যাওয়া হয়েছে, প্রপার কোথাও কোনো কিছু শিখতে পারে নাই, কেউ শিখায় নাই। আসলে বলতে গেলে অনেক কথা হয়ে যায়। একটা সময় হতাশ হয়ে যাই যে আমার লাইফ থেকে অনেক কিছু হারাই ফেলছি, অনেক কিছু চলে গেছে, অনেক কষ্ট, অনেক ত্যাগ এ বুকের মধ্যে আদো চাপা আছে। এগুলো এক সময় ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। তো শেষ লাস্ট আল্লাহর কাছে চাইছি, আল্লাহ যে যে লাইনের মধ্যে আমি আসছি এখান থেকে আমায় কিছু করার তৌফিক দাও, বা এমন কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দাও, বা এমন একজন ব্যক্তির সন্ধান দাও যার কাছ থেকে আমি আসলে প্রপার নলেজটা আমি নিতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথাটা কবুল করছে। অল্প দিনের মধ্যে এই স্যারের সাথে আমার কানেক্ট। আলহামদুলিল্লাহ, স্যার আমাকে যা দিছে, মন থেকে যা দিছে, সত্যি আমার চাওয়ার চেয়ে অনেক বেশি। ইনশাল্লাহ আরো পাবো স্যারের কাছ থেকে, আশাবাদী। এই পর্যন্ত স্যার আমাকে যা দিছে এটা আসলে আমার কল্পনার চেয়ে অনেক বেশি। তবে আলহামদুলিল্লাহ আমি এখন 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি আমি সঠিক জায়গার মধ্যে আমি আছি, এবং এখান থেকে অনেক কিছুই করতে পারবো ইনশাআল্লাহ। এতটুকু বিশ্বাস আমার মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিছে। তো আমি স্যারের জন্য খাস করে দোয়া করি। স্যারের দীর্ঘদিনের মেহনত, চোখের পানি, ধৈর্য, কষ্ট, ত্যাগ এক যুগের উপরে হয়ে গেছে স্যারের গবেষণা। তো স্যারে আসলে এক যুগের উপরে হয়ে গেছে স্যারের এই গবেষণাগুলো। স্যারে আমার সাথে অল্প 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 করে শেয়ার করছে আমার সাথে। এর মধ্যে কতটুকু আমি নিতে পারছি আমি জানি না। তবে স্যার চেষ্টা করতেছে প্রপারটা আমাকে দিয়ে যাওয়ার জন্য। তা আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহায় হয়। আমি যেন স্যারের কাছ থেকে এই আমানতটা আমি আমার মধ্যে নিতে পারি, এবং আমানতের খেয়ানত যে কখনো না হয়, এবং এই আমানত দিয়ে যেন আমি জাতিকে উপকার করতে পারি। এই জন্য আপনাদের কাছে আমি খাস করে দোয়ার দরখাস্ত। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন। আজ এখানে এ পর্যন্ত, আর কিছু নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।